নমস্কার বন্ধুরা, আজকের ডিসেম্বর মাস ধনুরাশি ডিসেম্বর মাস কেমন যেতে পারে তা নিয়ে কিন্তু আগাম আলোচনা শুরু করলাম। ধনুরাশির বিস্তারিত আলোচনা করব। ধনুরাশি ডিসেম্বর মাস কেমন যাবে তার বিস্তারিত আলোচনা, যেমন কর্মজীবন কেমন হতে পারে, পারিবারিক জীবন কেমন থাকবে, পড়াশোনা কেমন হতে পারে, বিদেশ যাত্রা কি আছে, এই সব ইত্যাদি ইত্যাদি প্রশ্নের উত্তর আজকের আপনারা পেয়ে যাবেন। গুরুত্বপূর্ণ ভিডিওটি বন্ধুরা কেউ কেটে কেটে দেখবেন না, প্লিজ পুরোটা দেখুন, তাই জানতে পারবেন কোথায় কি আমি বলেছি। আর একটা কথা সবসময় বলি, আমি কিন্তু গুরুত্বপূর্ণভাবেই চেষ্টা করি আপনাদের কাছে জিনিসটি তুলে ধরার, তাই আশা করি আপনাদের ভালো লাগবে। তাই ভিডিওটি দেখবেন, আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে আমি ভীষণ উপকৃত হব। সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন, আমার ভিডিওগুলো পরপর কিন্তু আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, প্রথম যারা দেখছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। কর্মজীবনের কথা বললে এই মাসে কিন্তু আপনি অনেক কিছু পেতে পারেন। আপনার কর্মের ফলাফল মানে শনিদেব আপনাকে কর্মজীবনকে অনেকটা উচ্চ স্তরে নিয়ে যাবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে বিদেশ যাত্রাও কিন্তু রয়েছে। একটু যদি সতর্ক হয়ে এগিয়ে যান বিদেশ যেতে পারবেন, সেখান থেকেও প্রচুর আয় করে আসতে পারবেন, কারণ শনিদেব আপনার শুভ ক্ষণে রয়েছে। সুতরাং ভালো কাজ আপনি পাবেন, ভালো কর্মজীবনের প্রচুর অর্থ আসবে ঘরে। আপনার যারা প্রতিযোগী রয়েছে তাদের কাছে কিন্তু একটা উদাহরণস্বরূপ দাঁড়াবে। আপনাকে দেখে তারা কিন্তু শিখতে চেষ্টা করবে, এগোবার চেষ্টা করবে, এমনই একটা পজিশন আপনি পেয়ে যাবেন। তা বন্ধুরা একটু সাবধান, একটু চিন্তা করে, একটু ধৈর্য ধরে এগোবেন। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এই মাসে আপনার কিন্তু মনে অতটা আগ্রহ থাকবে না, অনেকটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বলবো একগ্রতার সহিত, কঠিন পরিশ্রমের সহিত সব কিন্তু ভালো হবে। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও গেলে কিন্তু আপনার এই সময় অতটা এগিয়ে না যাওয়াই ভালো। একটু স্লো মোশনে এগিয়ে চলুন, বুঝে নিন আপনি কতটা পারবেন। কোনো দুঃখ করার জায়গা নেই। এই সময় কিন্তু আপনাদের সে সহপাঠী রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, তারা একটু রেজাল্ট ভালো করবে, আর এই জন্য আপনি মন ভেঙে ফেলবেন না, এগিয়ে যান, আরো কঠোর পরিশ্রম করুন, দেখবেন ওদের থেকেও ভালো ফল পাবেন। বন্ধুরা কিছু অশুভও রয়েছে। আপনার পরিবার জীবনে কিন্তু সুখের অভাব ঘটবে। সেক্ষেত্রে কিন্তু মাথা ঠান্ডা রেখে, পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক খুব একটা যে ভালো যাবে তা নয়, তার জন্য কি আপনি রেগে যাবেন না বন্ধুরা। মাথা ঠান্ডা করে ধৈর্য ধরুন, সব ঠিক হয়ে যায়। দাম্পত্য জীবন বলুন, প্রেম বলুন, এই মাসে কিন্তু খুব একটা ভালো ফল পাবেন না। এই নানা কারণে কিন্তু আপনাদের দুজনের মধ্যে প্রেম আকর্ষণটা কিন্তু অনেকটা ঘাটতি পড়ে যাবে। তাই একটু ধৈর্য ধরুন, সৎভাবে চলুন, সবাইকে দুজনেই দুজনকে বোঝান, দেখবেন আপনাদের সব ঠিক হয়ে যাবে। আর আমার কিছু উপায় থাকবে বন্ধুরা, সেই উপায় করবেন, গ্যারান্টি রইল। এই উপায়গুলো ধৈর্য ধরে করলে যে কোনো একটা দুটো করুন, একদম আপনার শিওর যে আপনার এই প্রেম জীবন বলুন, পারিবারিক জীবন বলুন, সব ক্ষেত্রেই কিন্তু আপনার একটা ভালো জায়গা তৈরি করতে পারবেন। আমার কথাগুলো যেমন মাঝে মাঝে বলে দিচ্ছি, আরো সুন্দর করে আপনাদের কতগুলো উপায় বলে দেবো, টোটকা বলে দেবো, সেগুলো করলে কিন্তু সহজেই সেই জায়গাটা আপনারা পেয়ে যাবেন। এই মাসে যদি আপনি বিবাহ ক্ষেত্রে এগিয়ে যান, তবে বন্ধুরা নানা রকম বাধা আসবে। তাই এই মাসটাকে ধৈর্য ধরে এগিয়ে চলুন, একটু লক্ষ্য করুন। যারা ইতিমধ্যে বিবাহ করেছেন সেক্ষেত্রে কিন্তু একটা অভাব থাকবে, দুজনের মিলমিশের যে অভাব থাকে, তাই ভীষণভাবে সুস্থভাবে এগিয়ে চলার চেষ্টা করুন। দুজনের মধ্যে মিলমিশ অবশ্যই এসে যাবে, তবে হাসি মুখে কথা বলবেন, স্বামী স্ত্রী উভয় পক্ষেই বলা হচ্ছে। এর জন্য বন্ধুরা আমরা সকলেই পরিবারকে সুখে রাখার জন্য নানা রকম চেষ্টা করি। এক্ষেত্রেও কিন্তু আপনাকে বিভিন্নভাবে চেষ্টা করে যেতে হবে, যাতে সংসার জীবনে কোনো বাধা না আসে। অর্থের ব্যাপারে এই মাসে কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না। অর্থ যেভাবে আয় করতে চাচ্ছেন সে থেকে কিন্তু অনেকটা পিছিয়ে থাকবেন, তো ধৈর্য ধরুন। এই মাসে আপনার খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগের থেকে একটা লিস্ট তৈরি করুন, কতটা খরচ করবেন, কতটা রাখবেন।
যারা ব্যবসা করছেন সেক্ষেত্রেও কিন্তু লাভের সম্ভাবনা একটু কম থাকবে। বন্ধুরা, ব্যবসায় কিছু কৌশল আছে, সেই কৌশলগুলো আপনার পক্ষে কিন্তু ভুল কৌশল হবে। তাই বলবো, যে ব্যবসা করছেন সেই ব্যবসায় যারা অভিজ্ঞ লোক তাদের সাথে একটু আলোচনা করুন। আর আমার টোটকা তো থাকবে, ব্যবসা যাতে ভালো হয় সেই টোটকা আপনাদের আমরা দিয়ে দেব। চেষ্টা করে যান, এ মাসে কিন্তু একটু ফলপ্রসূ কম হবে। ব্যবসায় যতটা আশা করেছিলেন তার থেকে কিন্তু অনেকটা পিছিয়ে থাকবেন। এক্ষেত্রে স্বাস্থ্যের কথা বলবো বন্ধুরা, যারা স্বাস্থ্য নিয়ে চিন্তা করছে একটু ভাববেন, স্বাস্থ্য যাতে ভালো থাকে তার দিকে একটু তাকাবেন। একটু সকালে উঠে ব্যায়াম করবেন, সকাল সকাল শুয়ে পড়বেন, খাওয়া দাওয়া করে আবার তাড়াতাড়ি উঠে একটু ব্যায়াম করবেন, একটু মেডিটেশন করবেন, দেখবেন আপনার স্বাস্থ্য অনেকটা ভালো যাবে। একান্তই যদি প্রয়োজন হয়, দেখবেন স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে অবশ্যই একটি ডাক্তার দেখাবেন, দেখবেন আপনি সহজেই রিমুভ করতে পারবে আপনার স্বাস্থ্যকে। এই মাসে বন্ধুরা আপনার গলার সমস্যা আসতে পারে, কোনো একটা সংক্রমণ হতে পারে, চোখের সমস্যায় ভুগতে পারেন। তবে আপনাকে কোনো বড় স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে হবে না, ছোট ছোট সমস্যা থাকবে। এটি প্রতি মানুষেরই থাকে, এ নিয়ে ঘাবড়াবার কিছু নেই। কিছু উপায় আপনাদের দেব। প্রথম উপায় হচ্ছে ডাক্তারকে দেখান। চোখের যদি কোনো অসুবিধা হয় অবশ্যই তাড়াতাড়ি ডাক্তার দেখান। ফেলে রাখলে পয়সাও খরচ হবে, অথচ ভালো চিকিৎসা হবে না। এটা যেমন করলেন, অবশ্যই এইবার আমি কিছু উপায়ের কথা বলবো, যে উপায়গুলো করলে অর্থনীতি ভালো হবে, চাকরির ক্ষেত্রে আরও জমজমাট হয়ে উঠবে। আর আপনার প্রমোশনের ক্ষেত্রে বলুন, বিবাহের ক্ষেত্রে বলুন, ব্যবসায় বাধা হচ্ছে সেক্ষেত্রে বলুন, সব ক্ষেত্রেই একটা স্টোন আপনাকে নিতে বলবো, যদিও তার অনেকটা দাম। যদি যারা নিতে পারবেন তারা অবশ্যই নিন, আপনারা লাভবান হবেন। প্রথমেই বলবো একটি রক্তপলা নিন, যেটাকে আমরা ইংরেজিতে কোরাল বলি, বাংলায় রক্তপলা বলি, হিন্দিতে মুঙ্গা বলা হয়। যারা হিন্দিভাষী তাদের জন্য মুঙ্গা কথা বলা রইল। তো এইরকম এই পাথরটি যদি আপনি পরেন, অনামিকায় পরবেন, শোধন করে পরবেন। শোধনের কথা বলে দিচ্ছি বন্ধুরা, প্রথমেই বলেছি আমি গুরুত্বপূর্ণভাবেই বলি, কারোর কাছে যেতে হবে না। শোধন কিভাবে করবেন? গোলাপ জল নিয়ে আসবেন, লাল ফুল নিয়ে আসবেন, আর সেই সঙ্গে আপনার লাল চন্দনের গুঁড়ো নিয়ে আসবেন বাজার থেকে। 8টার সময় ভিজিয়ে দেবেন, সকালবেলায় 8টার সময় ভিজিয়ে দিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো ওর মধ্যে রাখবেন। রেখে লাল ফুলটা একটু চটকে দেবেন, লাল চন্দনের গুঁড়ো সেটাকেও ভালো করে গুলে ওর মধ্যে আংটিটি রাখবেন। কি দিয়ে আংটি করবেন? এক্ষেত্রে কিন্তু আপনারা তামা দিয়ে করবেন বন্ধুরা। এটি করে যখন আপনি ভালো করে শোধন করে আবার ওখান থেকে তুলবেন, স্নান করে আসবেন, লাল বস্ত্র পরে নেবেন, নিয়ে ঠাকুরের কাছে বসে ধূপধুনা দিয়ে আপনার গোত্রপাঠ করে আপনি আপনার ইচ্ছা প্রকাশ করবেন, কি কি অসুবিধা হচ্ছে ঠাকুরকে নিবেদন করে এই আংটিটি আপনার ডান হাতের অনামিকায় পরবেন। যদি ডান হাতের অনামিকায় কোনো আংটি থাকে অবশ্যই সেটি খুলে বাঁ হাতে নিতে পারেন, এবং ডান হাতের অনামিকায় এটা পরবেন। এতে কিন্তু আপনার বিভিন্ন দিক থেকে উন্নতি হবে, অ্যাক্সিডেন্ট হবে না, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, অর্থনীতি দুরান্ত একটা জায়গা তৈরি হবে বন্ধুরা। যে জিনিসটা হতে যাচ্ছিল সেটাও হবে, পয়সা বাড়িতে এলে সেই পয়সা নষ্ট হবে না। সব ক্ষেত্রেই কিন্তু এই আংটিটি লাগবে। আপনার যদি বিবাহে বাধা থাকে, যেমন আপনার এ মাসে রয়েছে, তাদের বাধা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বাধা কেটে যাবে বিভিন্ন ক্ষেত্রে। তা বন্ধুরা এইটি পড়ুন। আর আজকের আর বড় করব না ভিডিওটি, আর অনেক কিছু বলার থাকে, তা এখানে শেষ করে আপনাদের আর একটা অনুরোধ করবো, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। হ্যাঁ, আর একটা উপায় আপনাদের দিচ্ছি, যারা কিছু করতে পারবেন না তাদের জন্য অবশ্যই হালকা লাল জামা পরবেন। জামাটা সুন্দর করে ইস্ত্রি করে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রতিদিন বেরিয়ে পড়ুন, দেখবেন কোনো বাধা পড়বে না। আর ডান হাতের কবজিতে একটি রেশমি পিঙ্ক কালার মানে গোলাপি কালারের একটি পরবেন, সুতো পরে নেবেন, দেখবেন এতেও দারুণ কাজ করবে। সঙ্গে একটি রুমালও নেবেন। এবার আমি বলবো, ধরুন এগুলো কোনোটাই নিতে পারলেন না, হয়তো বাড়িতে এখনই লাল জামা নেই, হালকা লাল কালারের জামা নেই, তবে কি করবেন? শুভ মূল পড়ুন, অনন্ত মূল, খিরিকা মূল ও বিদ্যুদারক মূল। এর যে কোনো 3টের একটা নিয়ে আসুন বাড়িতে। 15 দিনের মধ্যে আবার খুলে লাগাবেন এবং লাল সুতো দিয়ে পরবেন। গোলাপ জল দিয়ে ধুয়ে ভালো করে ধূপধুনাতে দিয়ে ভালো করে এটি পড়ুন, দেখবেন আপনার অনেক কাজ পাবেন। আপনার পক্ষে শুভ ধাতু হলো সোনা এবং তামা। শুভ বর্ণ
লাল। শুভ দিক উত্তর দিক এবং পূর্ব দিক। শুভ বার রবিবার, মঙ্গলবার। শুভ সংখ্যা 9। আপনার মিত্র রাশি কর্কট রাশি ও শত্রু রাশি হচ্ছে মেষ রাশি। তা বন্ধুরা, এইগুলো আপনাদের বলে দেওয়া হলো এই কারণেই, যে যেটা পারবেন সেটা করুন, ভীষণ কাজ পাবেন অবশ্যই। হ্যাঁ বন্ধুরা, আর একটা ছোট্ট কথা বলে দেব, প্রতিদিন সকালে উঠে সূর্য যখন লাল অবস্থানে থাকবে তখন কিন্তু সূর্যকে নমস্কার করবেন এবং ওং সূর্যায় নমঃ, ওং সূর্যায় নমঃ এই করেই আপনি 21 বার মন্ত্রটা পাঠ করুন এবং আপনার কথা নিবেদন করুন সূর্যদেবকে। দেখবেন আপনি ফলপ্রসূ হয়ে যাবেন এবং সাকসেসফুল হবেন সব ক্ষেত্রেই। তা বন্ধুরা, আজকের এখানে শেষ করলাম। নমস্কার।